মাদক মামলায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেফতারের পর খান পরিবারের পাশাপাশি আরও একটি নাম বেশ আলোচনায়। তিনি শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। আরিয়ান মামলার প্রত্যেক শুনানির দিন আদালতে হাজির থাকা, পরিস্থিতি সম্পর্কে শাহরুখকে প্রতি মুহূর্তে জানানো ইত্যাদি সবই পূজার উপর ছেড়ে দিয়েছেন শাহরুখ। এতদিন অজানা থাকলেও সম্প্রতি পূজার সম্পর্কে অনেক তথ্য সামনে আসছে। শোনা গেছে আরিয়ান গ্রেফতার হওয়ার পর নাকি মামলার এক সাক্ষীকে মোটা টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করেন তিনি। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের যাবতীয় কাজের দেখভাল করেন পূজা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও সবকিছু তিনিই দেখেন। শাহরুখ বিদেশে কোনো কাজে গেলে পূজাও সঙ্গে যান। শাহরুখের ছোট বড় সব বিষয় সামলানোর জন্য মোটা পারিশ্রমিক পান পূজা। একটি সূত্রের দাবি, বছরে ৪৫ কোটি রুপি উপার্জন করেন পূজা। তবে এর পুরোটাই তিনি শাহরুখের কাছ থেকে বেতন বাবদ পান কিনা তা জানা যায়নি। কারণ পূজার স্বামী হিতেশ গুরনানি মুম্বাইয়ের একটি নামী অলংকার প্রস্তুত সংস্থার মালিক। স্বামীর সঙ্গে এই ব্যবসাতেও সাহায্য করেন পূজা। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। পূজার জন্ম ১৯৮৩ সালের ২ নভেম্বর মুম্বাইয়ে। সেখানে বড় হন তিনি। সেখানকার একটি স্কুলে পড়াশোনা করেন। তারপর মুম্বাইয়ের HR কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক শেষ করেন। সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন তিনি। ২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসাবে কাজে যোগ দেন পূজা। তারপর থেকে এই দীর্ঘ ৯ বছর পূজা কখনো অন্য কোনো তারকার ম্যানেজার হওয়ার কথা ভাবেননি, বরং শাহরুখের পরিবারে সদস্য হয়ে উঠেছেন তিনি।